নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুর পাঁপড়ের রেসিপি। সাবুর পাঁপড় বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু পরিমাণ সাবু। এখানে ছোট বা বড় যে কোনো সাবু ব্যবহার করতে পারেন। এবার একটা মিক্সিং জারে সাবুগুলো দিয়ে দেব। সাবুগুলো গুঁড়ো করে নেব। দেখুন, সাবু গুঁড়ো করে নিয়েছি। এবার একটি পাত্রে ঢেলে সাবুটাকে 30 মিনিট ভিজিয়ে রাখবো। দেখুন, 30 মিনিট ভিজিয়ে রেখে সাবুটা একটু ফুলে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি কড়াইয়ে বানাচ্ছি, আপনারা হাঁড়িতে বা অন্য যে কোনো পাত্রে বানাতে পারেন। দিয়ে দিলাম সামান্য লবণ। পাঁপড়ে লবণ অল্প দিতে হয়, না হলে পাঁপড়টা শুকানোর পর খেতে ভালো লাগে না। জলটা একটু ফুটে এলে এর মধ্যে সাবুটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিতে হবে। সাবুটা আমি ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব কালো জিরে। ভালো করে মিশিয়ে দিতে হবে। সাবুটা এইরকম নাড়তে থাকতে হবে, না হলে দলা হয়ে যেতে পারে। আমি কালো জিরেটা এখন দিলাম। কালো জিরেটা সবার শেষে সাবুটা হয়ে গেলে তখনও দেওয়া যায়, আপনারা চাইলে পরেও দিতে পারেন। ভালো করে একটু নেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো এখানে একটু লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু এটা ঝাল পাঁপড় বানাবো, তাই লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা যদি ঝাল পাঁপড় বানাতে না চান তাহলে লঙ্কার গুঁড়ো দেবেন না। আর যদি ঝাল পাঁপড় বানান তাহলে ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর বাচ্চাদের জন্য বানালে অবশ্যই লঙ্কার গুঁড়োটা স্কিপ করবেন। লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে দেব, যাতে কোনো রকম দলা না থাকে। সাবুটা তৈরি হতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। দেখুন, সাবুটা তৈরি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার এখানে আমি একটি থালায় তেল লাগিয়ে নিয়েছি, আর এইভাবে অল্প অল্প করে সাবু দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দেব। থালার ধার দিয়ে আগে এইভাবে দিয়ে দেব। দেখুন, এইভাবে দিয়ে দিয়েছি। একটু পাতলা করে ছড়িয়ে দেবেন। এইভাবে আমি সবগুলো দিয়ে দেব। এটা এবার 2 থেকে 3 দিন রোদে দিয়ে শুকিয়ে নেব। 3 দিন পর দেখুন পাঁপড়গুলো শুকিয়ে গেছে আর কি সুন্দর পাতলা পাতলা হয়েছে। এবার এগুলো ভেজে নেব। পাঁপড়গুলো তেলে দিলেই খুব সুন্দর ফুলে ওঠে। আমি অল্প তেলে ভেজে দেখাচ্ছি। দেখুন, অল্প তেলেও পাঁপড়টা ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এইভাবে পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন, পাঁপড়গুলো কি সুন্দর হয়েছে। একটা একটা করে এইভাবে কিছু পাঁপড় ভেজে নেব। এই সাবুর পাঁপড়গুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। আমি সাবুর পাঁপড়ে লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই পাঁপড়গুলো একটু লাল হয়েছে। লঙ্কার গুঁড়ো না দিলে পাঁপড়টা একদম সাদা ধবধবে হয়। দেখুন পাঁপড়টা কতটা সুন্দর হয়েছে। পাঁপড়গুলো একদম মুচমুচে হয়। দেখুন পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে। আপনারাও অবশ্যই এইভাবে সাবুর পাঁপড় বাড়িতে বানাবেন। আমার সাবুর পাঁপড়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।